আমরা এই মুহূর্তে আছি বনগাঁতে। এখানে এসছি এই দিদির এই অবস্থা। দিদির জন্য একটা হুইল চেয়ার নিয়ে এসছি আমরা। এই অ্যাড্রেসটা একটু বলুন তো। ভবনপুর কালিয়ানি রোড। আমরা ঠিক চলে এসেছি আপনার ভবনপুর কালিয়ানি রোড। আমরা এসে একজন টোটোওয়ালাকে ক্লাবটার নামটা কি জানো ছিল? কিশোলয়। না, ক্লাবটার নাম কিশোর আদি কিশোলয় সংঘ। সংঘর পাশ দিয়ে রাস্তা। আদি কিশোলয় সংঘ। যদিও আমাদের আর সচেতন হয় একটু। দিদির নামটা একটু বলো। আমার পম্পা সরকার বিশ্বাস। একটু বলো তোমার এটা বলো প্রবলেমটা। আমি এই যে হাঁটাচলা করতে পারি না, 6-7 বছর হয়ে গেছে। ঘরের মধ্যে বন্দি জীবন ছিল, এখন একটা হুইল চেয়ার আমার তারা আমি বাইরে যেতে পারি, খুব ভালো হলো। ডাক্তার দেখাতে সুবিধা হতে পারে এবং ডাক্তার দেখাতে হতো অসুবিধা। টোটোতে ওঠাতেও প্রায় 6-7 জন মানুষ লাগে। সামনে আসুন। ওনার মা কিচ্ছু অসুবিধা নেই। ওনার মা ওনার মা পাড়ার লোকরাও রয়েছে। ওনাদেরও অসুবিধা হয়েছে, পাড়ার লোকরা ওনারাও জানে, তাই তো? হ্যাঁ, খুবই অসুবিধা। আপনার হাজবেন্ডের নামটাও একটু তো আমরা এখানে এসছি। আমার শ্বশুর বাড়ি হচ্ছে বারাসাত। আমার বারাসাত হচ্ছে রেজিমেন্ট ক্লাবের পাশের বাড়ি। আমার লেদার ব্যাগের কারখানা। আমার হাজব্যান্ডের নাম বিশ্বজিৎ সরকার, আমার শ্বশুরের নাম গোবিন্দ সরকার, আমার দেওরের নাম সত্যজিৎ সরকার। ঘটনাটা একটু বলুন। আমি হচ্ছে প্রায় 3 বছর ধরে এখানে পড়ে আছি। ওরা আমার এখান থেকে এরকম হয়ে যাওয়ার পরে ওরা আমার এখান থেকে নিয়েও যায় না, আমার খোঁজও নেয় না, আমার টিফিন করে করার কোনো খরচও চায় না। আমার একটা মেয়েও আছে, আমার মেয়েকেও ওরা খোঁজ নেয় না, কেউ খোঁজ নেয় না। সম্পর্ক রাখে না, মেয়েও সম্পর্ক রাখে না। কেউ সম্পর্ক রাখে না। আমি এরকম হয়ে যাওয়ার পরে আমার শ্বশুরবাড়ির লোক আমার কেউ খোঁজ খবর নেয় না। আর আমার বাবা এই যে বাড়ি দেখতেই তো পাচ্ছেন যে কত গরিব। আমার বাবা আমার মেয়ের বয়স 13 বছর বয়স। আপনারা আসুন, আমরাও নিজেরাও এসেছি। আমরা একটা হুইল চেয়ারের ব্যবস্থা করেছি, কিন্তু ওনাদের এখানে একটা সিঁড়ি রয়েছে, যেটা ওনার নামতে অসুবিধা। তো আপনাদের যদি কেউ যদি এখানে একটা স্লোপ করার ব্যবস্থা করে দেন, কেউ যদি আপনারা আসুন, কেউ যদি করে দেন, সেটা খুব ভালো হয়। তা শুধু ওনাদের খুবই উপকার লাগবে, এবং দিদি তাহলে শুধু ঘরে নয় এবং বাইরেও বেরোতে পারবেন। জায়গাটা দেখিয়ে দিচ্ছি, রাস্তা থেকে এই জায়গাটা রয়েছে, এই মাটির দালানটা। এখান থেকে যদি স্লোপ করে দেওয়া যায়, অন্তত তাকে ওনাকে নিয়ে অন্তত এদিক ওদিক নিয়ে যেতে পারবেন, এবং ডাক্তারখানায় নিয়ে যাওয়া হোক বা যে কোনো জায়গায় সুবিধা হতে পারে। যদি কেউ ওনাকে এরকম সাহায্য করতে চান বা পাশে থাকতে চান, তো যোগাযোগ করুন, এবং ওনাদের সমস্ত বাড়ির অ্যাড্রেস ডিটেল সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, যারা ওনারা আমার হুইল চেয়ারটা দিলেন। তা আমার আমি অনেক চিকিৎসা করিয়েছি, তো আমার কোনো কাজ হয়নি। আমি এবার একটু ব্যাঙ্গালোরে যেতে চাই, যে ব্যাঙ্গালোরে গিয়ে যদি একটু চিকিৎসা করে ভালো হওয়া যায়, সেই কারণে যদি ভোরবেলা যাই গিয়ে তাই এই বাড়ি আসলো ভ্যান চালাই আমি আনো পয়সা 300 টাকা তো 400 টাকা আমার তো সংসারে মেয়ে খরচ অত করে থাকে, অত করে লাগে। আমি এই যে বিয়ের পরেও সুস্থ, বাচ্চা হওয়ার পরেটা এমনটা হয়ে গেছে, ওর আর ও শ্বশুরবাড়ির লোক খোঁজ নেয় না, শাশুড়ির খোঁজ নেয় না। শাশুড়ি মায়ের সাথে আসে, কিন্তু এখন আর আসে না।
খেলাধুলায় ফাঁক ছাড়া চেষ্টা তো করতে পারে যে না কোথাও নিয়ে যায় কি বড় অনেক ডাক্তার টাকা সব চিকিৎসা করা হয়েছে। সবাই মিলে একটু মিলেমিশে করলেই তো হয়। চেষ্টাই করে দড়ি না। খেলায় একটু চেষ্টা করি এরাও কিছু পয়সা করে দিই তোরাও কিছু পয়সা করে দিয়ে চেষ্টা করে না আর এরা পাবে কোথায় এরা যে দেবে অত পয়সা করে দেবে এরা নিজেই তাই খেতে পারে না পথে একজন এই বলে কেস করেনি, কেস করিনি। মেয়ের সবাই বলে টাকায় কেস খামারে কেস করিনি আর। বলে কি এই আমার কেস লাগবে করিনি আর। কেন এত বললে নাতিরা আমার রয়েছে দিতে লাগবে এক দরকার নাতিরা রয়েছে বলে ওনার মুখের দিকে আমি তাকাই আমি কেস করি। নাতিরা রয়েছে বলে ওর মুখের দিকে আমি কেস করিনি এখন। আপনিও বলুন। না না, আপনি ভালো কাজ করেছেন, হ্যাঁ করেননি। কেন ওর মুখের দিকে আমি কোনোদিন আমি কেস করিনি, ওর মুখের দিকে তাকাই। কারণ নাতি ও বড় রয়েছে, যদি না থাকতো আমি কেস করতাম। যদি বাই চান্স যদি আমি কেস করি, যে কোনো জিনিসে দেখা গেলো কেস করলে আমার নাতিটা রয়েছে, তা ওর মা তো ওটা ওর মা, আবার সে মা যদি বলে তুমি হ্যাঁ এটা পাবে না, নিশ্চয়ই ওর মার কাছে ও আসতেই হবে, যে কোনো ইয়েতে ও সময় থাকবে যেতে। তাতেও আমি তাতে মেয়ে আসতে চায় না। আমি আমার দাদা গিয়েছিলাম, মেয়ে তারপরে বাবা মেয়ে নিজে আসতে চায় না। আমি কেস করবো। মেয়ে নিজে আসতে চায় না, কেননা কি হয়েছে জানি না। ওর মা তো একটা মা তো অসুস্থ। তাকে বুঝিয়েছে একরকম। হ্যাঁ সেটা বুঝিয়েছে, এর মা তো অসুস্থ। মার জন্য তো মাকে যাবে না, বলছে না আমি যাবো না। নাকে গেলে কাজ করতে হবে, করতে হবে, কাজ করার জন্য বড় কথা না, ও আছে রাজস্বিকভাবে আছে, ঠিক আছে। মানে ওটা বাবার যে ব্যবসা ছিল, ব্যবসাও নেই এখন, বাবা উচ্ছন্ন হয়ে গেছে, মানে উচ্ছন্নতা চলে গেছে। কিন্তু ওনার শ্বশুর সংসার ঠিকই রেখেছে। ওনার মেয়েরা চাকরি করে, জামাইরা চাকরি করে, তারপরে হেল্প করে। এবার আমরা গেলাম এই 3-4 মাস আগে গেছিলাম, তা ওর রিপোর্ট আনতে। ডাক্তার দেখেছে রাত্রে 11টার সময় নাম দিকে ডাক্তার দেখছে, ফল হচ্ছে না কোনো। সেখানে হবে না, অন্য জায়গায় বাইরে নিয়ে যেতে ওকে, তাছাড়া উপায় নেই। ওদের তো যা হোক কিছু আছে, এদের তো মোটেও কিছু নেই। ওদের তো যা হোক কিছু আছে, ওরা তো করতে পারতো, এদের তো কিছুই নেই। এরা কি করে করে ওদের থাকতে দেয় তারা করে। বাবা চালায় ভ্যান, মা দেওয়া টুকটাক কাজ করলে, মা অসুস্থ হয়ে কাজ করতে পারে না, ভাইটা অসুস্থ। ওই তো ঘরে শুয়ে চুপচাপ। মেয়েটাও ওরকম ফাঁকে বসে ভাত টাত দেয়, যা করে রান্না বান্না করি দেয়, আমি এসে বাড়ি নিজেই বসে খাবো। ওনার তো আগুনের কাছে যাওয়াই বাজে। আমি ওনার তো তাও তুমি রান্না করে, ওনার তো ডাক্তারে ওরা বলে আমার দিয়েছে, মেয়েরা আমার পা আগুন তুলে কে দিতে করবে? হবে ওখান থেকে, এটি যায় পা তুলে দেবো। এই মাঝে এসে পড়ে যায়, মাঝে এসে পড়ে যায়, আমি এসে তুলে দিই, মাঝে পড়ে যাই, কেউ তুলতে পারে না। কেউ তুলতে পারে না। লাস্টে পাজা করে তুলে আমি আগে তুলে দিয়ে আসি, তুলে দিই। আমি বাইরে থেকে এসে ঠিক আমার বৌদিটাকে, এই ভক্ত তুমি আসো তো, মেয়ে পড়ে গেছে, মেয়ে তুলে লাস্টে তুলে আমি বসিয়ে দিয়ে আসি, বসিয়ে দিই। পাশ ফিরতে পারে না, শুলি পাশ ফিরতে পারে না। আমি আবার ওই ওই আগের দিন সিঁড়ি ওখানে পড়ে গেছে, মোটর টানাবো, মানে সে কেউ তুলতে পারছে না, 4-5 জন মিলে। লাস্টে আমি পাজা করে সেখানে বসিয়ে দিলাম। ওই যে কলতলাতে চান করতে যায়, এখানে কি অবস্থা? ওই জায়গাটায় এরাও নেমে সাহায্য চান করে। করে- আগের দিন কি এসে সুগার ওনারাও পড়ে গেছে, সাহায্য করে। আমার ডাকতে দেবে, আমি এসে আমি আবার তুলতে পারছি চেনও না। করে। তুলতে পারি? এবার আমি বললাম যে আরো কারো ডাক দাও। 4-5 জন মিলে তাই সেই সে তুললো। যদি মুখ ফুক লাগতো, যদি মুখটা বলে তো মুখে বাড়ি পড়ে গিয়ে একবার ওই বাড়ি আমার ওই বাড়িতে শ্বশুর বাড়িতে পড়ে গেল, কুড়ি গেল। বাবা কত টাকা ওই গিয়েছে ওই। এই হাতটা পুরো ওই অকেজ হয়ে বারাসাতে গেছে না হাসপাতালে তারপরের থেকে। যে ওখান থেকে ফোন তারপরের করলো। থেকে আমার মানে কারণ ওর মিথ্যা স্বাস্থ্য কথা কার্ডে বলে আমার ওই আছে কার্ড ছিল বলে উনি অনেক টাকা বেশি গেল আমার, পরবর্তীকালে তাও আমি টাকা বললে দিয়েছি তখন ওকে। তোমাকে আর কে দেখবে? লোকে ধার দেনা করে আমি টাকা দিয়েছি, আমি ধার দেনা করে টাকা সে বারাসাতে অপারেশন করে তার হাসপাতালে আমি টাকা দিয়ে তাই হাসপাতালে আমি ইয়ে করি। মানে এই ট্রিটমেন্টটা হ্যাঁ না করেন, এই পুরো আমি হাসপাতাল থেকে টাকা দিয়ে ও ছিল তুই আমাকে দিলি, আমরা তাহলে হালা দিয়ে টাকা হেঁটে 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 ওর টাকা আমরা ওটা তো আমার প্রতিদিন ভাই সেখান কাছে থেকে টাকা আমি প্রতিদিন হালা মেয়ে দিয়েছি। দেখতে গেছি। আমি ভাই টাকা দিয়ে দেখ না ও দেখবে কিনা। আমার লাস্টে জামাই বলা গেছে। দা ক টাকা লাগে বল, আমার আমি জামাই দিচ্ছি। কোনোদিন টাকা দিইনি, তাই আমি তো ওটা তো হালা থেকে আমি টাকা মেয়ে তো না, না, এখানে নিজের স্বামী খোঁজ নেয় না, কি এমন স্বামী আমি বুঝতে পারি না। স্বামীতে খোঁজ নেয় না, না মাঝে গেলাম না, স্বামীর এরকম কোনো মায়া খোঁজ নেই। মমতা ওদের শরীরেতে দেয় না। ও স্বামীর কোনো শেষ নেই। মায়া নেই, মমতা নেই শরীরে। আধার কার্ডে তো নাম্বার দিয়ে আমি ফোন করেছিলাম মাঝে, এই কিছুদিন আগে আমার একটু দরকার ছিল বলে, ওটিপি নাম্বার লাগবে বলে ফোন করে দেখি আমার ফোন নাম্বার ব্লক করা, তখন এখনো পর্যন্ত ব্লক করা। আমরা গরিব বলে তাই আমার তো ফোন মানে করে কিছু আমার নেই। শাশুড়ির কাছে ফোন করতে বাধ্য হলাম পরবর্তীকালে। কত দোতলা বাড়ি ইয়েতে সব দিকে গরিব বলে আমাদের পাতা দেয় না কোনো কিছু। কোথার অবস্থা গরিব মানুষ বলে পাতা দেয় না।
এটা আমার ওরা চিনি চাইলে না। আমার ট্রিটমেন্ট বা কিছু করতে পারতো। ওই যে ওরা গেছে, এই যে কাকা গেছে কিন্তু জল পড়ে ওই উপরে আর আমার জল পড়লি এরকম আমরা কিন্তু কিছুই না ঘুমাই আমার বাবার বাড়ির লোক। আমরা কিন্তু ঘুমাই না, কিন্তু ওই উঠে বসে থাকি এই তিনটে উপরে পায়ে জল পড়ে ওই জল হলি আমরা কিন্তু রাত্রিবেলা ঘুমাই না, কিন্তু ওই সাইডে এসে বসে থাকি এই তিনটে উপর দিয়ে জল পড়ে। কারণ রাত্রিবেলা কিন্তু আমরা ঘুম নেই, কিন্তু বুঝেছো? রাত্রিবেলা আমাদের ঘুম নেই, কিন্তু ওই পায়ে জল পড়ে তিনটে। আমরা কি দুঃখ কি কষ্টে রয়েছে আমরা জানি, যারা জানে ওই কি বলবো তাই। আমাদের সাদা আলো তো বাড়ি না, আমাদের তিনটে বাড়ি এই পাইতে জল পড়বে রাত্রে লাগে জল হয়ে সারাদিন আমরা যে বসে রয়েছি ওই জল পাচ্ছে সাইড দিয়ে। তো সরকার থেকে আমাদের দিইনি, কিন্তু সরকার তো দিইনি, কিছু দিইনি। আমপাটে ঝড়ে ভেঙে গিয়েছিল তাই আমি নিজে হাতে তাই আমি উঠে তাই আমি ঠিক করেছি। আমপাটে ঝড়ে আমার টাকা দিয়েছি, কিছু দিইনি। সব বড় লোকের টাকা দিয়েছে, কিন্তু আমাদের দিইনি পয়সা। হ্যাঁ সরকার আমাদের টাকা দিয়েছে, মানে লোকের ধার দিনা করে সরকার কিন্তু আমাদের আবার দিয়েছে, সেই যারা দিয়ে বড় লোক তাদের কাছে দিয়েছে, বুঝলো তো? সরকার তাদের টাকা দিয়েছে, আমাদের এইসব ঘর উড়িয়ে নিয়ে গেল সরকার, সে আমাদের আমপাটের টাকা আমাদের দিইনি, জানে না। তাই এই যে আমাদের মেম্বার আছে, এই যে যেগুলো বলেন আমাদের এই ঘর আমি নিজে হাতে সেই টিন উড়ি ওখানে গিয়ে আমি নিজে আবার সেই টিন দেখেন কি অবস্থা ওখানে এই বড় বড় সেই নিজে হাতে উঠি আমি ঠিক করেছি। সারাদিন আমি বাস যাইনি, না খেয়ে গেছি। একদিন কাজে না গেলে আমাদের খাওয়া হয় না, সে আমি তারপর দিন আমি ওদের একটা আমার তাবু দিইনি, কোনোদিন একটা তাবু দিইনি, জানি না। একটা তাবু একটা কিছু দিইনি আমার। আমপাটের টাকা বড় লোকের বাড়িতে দিয়েছে, কিন্তু আমাদের কোনোদিন পায়ে কি এটা জল জমে? জল এমনি এমনি ওরকম আসলে নার্ভের না না ইয়ে না না জল নামে ব্লাড দিয়ে যে উপরে থাকতে জলে পড়ে এরও নিয়ে আমি রেখে দিয়েছি। এই মেন আমি মেম্বারের কাছে সব বলেছি, দেখ আমার মেয়েরা থাকার ভালো, কিন্তু আমার মেয়েরা থাকার রাস্তা নেই, তুই আমার ব্যবস্থা করি। তুলে খেতে পারি না, যে পেটে যাচ্ছে। নার্ভের ডাক্তার দেখানো হয়েছে পেটে যাচ্ছে। রাত্রিবেলা 11টার সময়, রাত্রে 1:30টার সময় বাড়ি এসেছি আমরা ডাক্তার দেখিয়ে। এই দিন পড়লি এই পর্যন্ত ধরতে জল, পারছে না। এই পর্যন্ত জল আর হয়েছে এখানে তো বন্যার জল সময়। ওঠে, ওরা তো তার মেয়েটা আমি নিয়ে যাবো, এতটা করে জল কেউ থাকে আমার এখানে। জায়গা দিইনি, কিন্তু বাড়ি এখানে হ্যাঁ এখানে এই এতটা করে পর্যন্ত জল এই থাকে। জল ছিল ওই যে আর মেয়েটা আমি শীতে পানি অবধি দিয়ে জল এই ছিল। অবধি করে জল যদি থাকে, জায়গা এই অবধি দিয়ে- করে জল থাকে। এখন তো পুরো ওই যে আমি মেম্বারে আমি বলি যে আমি তাকে জল উঠে গেছে আমার একটা কোনো বেরি করতে হবে। মেম্বার এখানে মেম্বার তো জলের সময় এসে দেখেও না সব আমি ভোটের সময় আসে, ভোটের সময় আসে, তার মধ্যে একবার দেখা করবে না, একবার দেখা করবে না। টাকা করবে না জলের মধ্যে যে জলের ভিতরে হুইলচেয়ারের কেমন কথা আছে অনেকবার বলা হয়েছে। ওনার সঙ্গে বলা হয়েছে, দেয়নি। তারপরে হচ্ছে ওই হচ্ছে ইয়ের সঙ্গে বলা হয়েছে, বিশ্বজিৎ দাসের সঙ্গে বলা হলো, বিশ্বজিৎ দাস বললেও তো আমি এই করবো, ওর সঙ্গে বলা হলো, বলে এই করবো, তার সঙ্গে সব বলা হয়ে গেলো, কিছু দিইনি আমাকে। এটা ভালো, হুইলচেয়ারটা দিয়ে আমরা একটু হেঁটে চলে যাবো। একটু বাইরে আপনারা সাহায্য করছেন? হুইলচেয়ারটা এবারে দিয়ে খুলে ভালো গেলে হবে। আমাদের জায়গাটা একটু করে ঠেলে ঠেলে হেঁটে এই যে নিয়ে আপনারা বেড়াবে, যে সাহায্য তোর মা করলেন, বেড়াক, যেই বেড়াক কিন্তু বেড়াবে তো, এটা ভালো হলো। নিয়ে এই নিয়ে যে একটু সাহায্য বেড়াতে করলেন, বেড়াতে কিন্তু আমাদের সেই যে- বন্দির মতো বন্দির মতো বন্দি হয়ে থাকতাম। নামানো মুশকিল হয়ে যাবে। এই ব্যবস্থা ওই করা নামানোর হবে। ব্যবস্থার জন্যই দেখছি ব্যবস্থা যে ব্যবস্থা করা হয়, কিন্তু এটা স্লোপ করে দিতে পারলে, আমাদের ঠিক উল্টোটা তো অনেক দূর, একটু কাছাকাছি স্লোপটা হলে এখান থেকে আবার নামাতে পারবেন। এতটা মতন স্লোপ হলে ভালো উপর ওঠানো নামানো যায়। এই দেখুন তো নাম্বারটা এতটা অবধি আসলে ট্রেনে ধরে নামানো যাবে, আর দাদার ঠেলে নাম্বারটা একটু দিয়ে রাখবেন। টেনেও নামাতে পারবে, ঠেলেও তুলতে পারবে। আমরা ভবিষ্যতে আবার আসবো। হচ্ছে না যেহেতু বসে আছেন, বেশ গল্প করছেন, ভালো লাগছে তো তোমার সঙ্গে। এই তো এটাই তো ভালো। আমাদের কি মানুষ, ওখানে পা ভাসকে বলতে কিন্তু ভালো আছে। যারা মানুষ আমার কারোর সঙ্গে কোনো লম্বা আছে। এবং এইটা শোয়াতেও পারবে, হ্যাঁ, শোয়াতেও পারবে, শোয়াতে উঠাতেও। তো মাথার ওটা যদি মনে করো একটু উপর নিচ করা, ওটা সরিয়ে নিতে পারো না, ওই ওটাকে একটু উপর নিচ যদি মনে হয়, নিচে আছে তো, এটা একটু ওপর দিকে। তো উঠে উঁচু করে তো ধরে হাতে ধরে উঁচু করে তুই যখন মনে করবি আগে দাঁড়িয়ে থাকবো, ওটা চেপে দিবি, চেপে দিলে একটু টাইট করতে হবে। ওটা টাইট করে, ওটা পিছনে একটা ইয়ে দিয়ে না, সেফটি মিটিং আটকে দিয়ে টাইট করে দিতে হবে। আপনারা দেখেন মানুষ সাথে ওই দিয়ে কি বলে টাকা তুমি পরিষ্কার একটু করে বল যেটা টাকা তো তুমি পরিষ্কার করে সিস্টেমটা বল। একটু তুমি দেখে নাও। এখানে আসো, আপনার মেয়ে
মেয়ে তো যাতে সুস্থ হয়, যাতে সুস্থ হয় আপনারা দেখবেন, যাতে মানে কোনো জায়গায় শ্বশুরবাড়ি ওকে নেয় না। শ্বশুরবাড়ি ওরা নেয় না। ধরো আমি এই সারাদিন পরে এসে এই ভ্যানদাল চালিয়ে এসে আমি হলো ওই যা পয়সা ইনকাম হয়, আমি যে কটা পয়সা সংসার চলে, সংসার চালাতে আমার চালাতে খুব অসুবিধা, খুব কষ্ট হয়। কিন্তু আমি ট্রিটমেন্ট করতে পারি না। ট্রিটমেন্ট করতে পারি না, কিন্তু শ্বশুরবাড়িতে আমি হেল্প করতে করে। পারি না, সে শ্বশুরবাড়ি থেকে কোনো হেল্প করে না আমার। তা আমি যেটা পারি সেটা আমি করি, যেটুখানি মানে যেটুখানি আমি হেল্প করেছি, মানে যে ও শ্বশুরবাড়ি থেকে করার জন্য চেষ্টা করছেন, তাই তো? হ্যাঁ, এবং আমি আপনার এই এটা- এই এই আপনার বাড়ি, আপনার এলাকার একটু অ্যাড্রেসটা একটু বলুন, যেখানে আসলে লোকে সাহায্য যদি কেউ করতে আসে তো কোথায় আসবে? ভবানীপুর কালিয়ানি রোড, বড় ভবানীপুর, বনগাঁ ভবানীপুর তাই বলো। বনগাঁ ভবানীপুর কালিয়ানি রোড, বনগাঁ ভবানীপুর কালী রোড, আদিশোলা সংঘর পাশ দিয়ে আদিলয় সংঘ আদি কিশলয় সংঘ সংঘ ক্লাবের পাশ দিয়ে। বাড়ি বাতের দিক বেরিয়ে আপনার আসবে। নাম? রবীন্দ্রনাথ বিশ্বাস, আচ্ছা, আপনার মেয়ের নাম? পম্পা বিশ্বাস, কম্পা সরকার। এই পম্পা সরকার, ওই ব্যক্তি। আচ্ছা, এখন ঠিক আছে। সরকার বিশ্বাস। আর উনি আপনার ওয়াইফ, হ্যাঁ, তাই তো? ওনার নামটা? আমার নাম রেখা বিশ্বাস। রেখা রেখা বিশ্বাস। বিশ্বাস। ওনার শরীর অসুস্থ, ও তো এ করতে পারে না। আমি যা করি এই বাড়ি এসে যা করি ওইটুকু। হ্যাঁ, ওর 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 ঠিক ওর আছে। দাদাও অসুস্থ, দাদারও অসুস্থ, ও শুয়ে আছে, ও ঘরে শুয়ে আছে, ঘরে শুয়ে আছে, কিন্তু ও এই করতে পারে না। কাজকর্ম করতে পারে না। ঠিক আছে। তো আপনাদের এই মুহূর্তে দরকার প্রয়োজনীয়, যেমন আমরা যেরকম এই হুইল চেয়ারটা নিয়ে আসলাম, এরকম আপনার এখন হুইল চেয়ারটা আনলাম, তো আমরা দেখলাম, তো আমরা এসে এখন যে পরিস্থিতি দেখছি, হুইল চেয়ারটা ওনার নয় বারান্দা বা এইটুকুনি জায়গায় ব্যবহার করা যাবে, নিচে রাস্তায় বের করতে গেলে ওনাকে এখানে একটা সিঁড়ি রয়েছে, এবং এই সিঁড়িটা রয়েছে, ওই সিঁড়ি থেকে তো আর নামানো সম্ভব না, এবং এখানটা একটা ওনার যে বারান্দাটায় রয়েছে, তো বারান্দা থেকে একটা যদি স্লোপ করে দেওয়া যায়, মানে একটা ওই স্ল্যাব হোক বা যেভাবে হোক একটা যদি স্লোপ করে দেওয়া যায়, যাতে ওনার হুইল চেয়ারটা নিয়ে উনি যাতে নিচে নামতে পারেন, এবং নিচে নামালে অন্তত ওনাকে নিয়ে ডাক্তারখানায় নিয়ে যাবো এবং আশেপাশে একটু যেতে বা একটু ওনার একটু সুবিধাই হয়। তো দেখুন, আপনারা যদি কেউ সাহায্য করতে পারেন তো একটু এগিয়ে আসুন। সকল সহৃদয় ব্যক্তিদেরকে অনুরোধ করছি যে আপনারা আসুন, এবং উনি যেই অ্যাড্রেসটা দিলেন, ওনার বাবা উনি রয়েছেন, এবং উনি যে অ্যাড্রেসটা দিলেন এই অ্যাড্রেসটায় এসে দরকার হলে একবার দেখে যান। আমরা সমস্ত ফোন নাম্বার এবং ডিটেল সমস্ত কিছু দিয়ে দেবো, আপনারা আসুন, সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। এখানে ওনার পাড়ার কাকারা রয়েছে, সবাই রয়েছে, এখানে পাড়ার দিদিরাও রয়েছেন, তো আপনারা আসুন, কাকিমারা রয়েছে, তো যতটা সাহায্য করা যায় দেখুন। এমন তো না ওনার অনেক বয়স বেশি, বয়সও খুব একটা বেশি নয় ওনার, না, বয়স বেশি না। তো ওনার কত হলো এখন? 32 বছর। দিদির বয়স এখন 32, তো ওনার একটা মেয়েও আছে, এবং সে মেয়ে শ্বশুরবাড়িতেই থাকে, তো এখানে সে আসে না, এবং তার সঙ্গে তারা বা তার শ্বশুরবাড়ির লোকরা কেউ যোগাযোগও রাখে না। তো আমি চাইবো এরকম আপনারা আসুন, দেখেন এসে যতটা সাহায্য করা যায় করুন। মেয়েরা যদি সাহায্য করতে পারে, তা মেয়েরা সুস্থ হতে পারে না। আমি গরিব মানুষ, আমি কি করবো বলো? আমি ভ্যান চালাই, তো ধরো ওই যে যা ইনকাম করি, আমার তো সংসার চালাতে খুব কষ্ট হয় গেল। আমার নিশ্চয়ই। ছেলেটাও ধরো ওই অবস্থা, আর ও তো আমার ওর আমার স্ত্রীর শরীর খারাপ, একা ওই সংসার চলে। আমার এই আসলাম, আমি বাড়ি এসে সব ওই সকালবেলাতে ঝাড়পাট দিয়ে এসে রান্না এসে আমি এখনো চানও করি না, এসে তো খেয়ে দিয়ে আবার সন্ধ্যের সময় হয়তো দেখা গেলো আমার বাজার দিতে হবে, আবার কাজে যাব। এই যে কাজ হয় আমাদের, কাজ কিন্তু আমাদের কোনো মানে ইয়ে নেই, আমাদের ঠিক নেই আমাদের কাজ। এই তো পরে মালিকের আমি কাজ করি, আমার তো কোনো বরফের কাজ করি আমি বাজারে, মাছ বাজারে, আর বরফ আনি, আমি কোনো তো কাজ সময় করি। বরফ লাগলো, কোনো লাগলো, মাছ বেশি হইলো, কোনো সময় না লাগলো না থাকলে লাগলোই না, তখন হয়তো 100 টাকা বাড়ি আসতে হলো। তারা যদি সবাই যদি সাহায্য না করে, আমার সাহায্য আমার করুক, তারা ভগবানও তারা ইয়ে থাকবে, আমার আশীর্বাদ থাকবে, আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ থাকবে, তবুও আমরা আশীর্বাদ থাকবে। এই হুইল চেয়ারটা নিয়ে এসেছি, এবং এটা ওই মডিউলার হুইল চেয়ার নাকি বলে, যে একটুখানি অনেক রকমের সুবিধা আছে। তো এটা দিয়ে তুমি এটা ইয়ে করতে পারবে? কোনটা?
এই চেয়ারে বসানো এটাই আলাদা আছে, এটাই আছে আলাদা, ও এটা তো আলাদা আছে। এটা তলাতেই কোমোডের ইয়েটা রয়েছে, ওর উপরে ক্যাপটা উঠিয়ে দিলে তলায় সিটটা পুরো রেডি আছে। ওটা মানে বাকেট রয়েছে, বাকেটটা বসিয়ে দিলেই হলো, আপনি ইউজ করতে পারবেন। কাছাকাছি গিয়ে বসে করে তারপর যারা আমাদের সাহায্য করেছে আমার খুব, আপনি একটু না দেখে নিন হুইল চেয়ারটা কীভাবে কী আমার করতে যে আপনারা যে সাহায্য করেছেন আচ্ছা এবার দেখো, খুব আমার খুব ভালো। আপনারা এই থাকেন, আমি হ্যাঁ উপরবেলা আমার ভগবান, যারা আপনারা একটুখানি সাহায্য করেন। নিশ্চয়ই 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 ওগুলো তো আসে না। নিশ্চয়ই। মানুষ রূপেই আসে। আপনার আমার মেয়ের জন্য আপনারা যা করছেন, না না আমরা কিচ্ছু করি না, এগুলো আমরা কিছু করি না, এগুলো একদম বলবেন না। এরা ভগবান আমরা আপনাদের কিচ্ছু ডেকে করি না। নিয়ে আসছে, যা করেছেন সব মা। সব ভগবান নিয়ে ওগুলো আসছেন, একদম নিচে আসে না, মানুষ রূপেই আসে। আপনাদের এসে গোপীর বলে এসে আপনারা ভগবান এখন- নিয়ে আসছেন আমাদের। মা করেছে। আমার মেয়ের জন্য আপনারা ভগবান বেরোবে আমাদের। আমি না আমরা কেউ না, আমরা অনেক তুচ্ছ মানুষ, আমরা কোনো ভগবান নই। আমাদের যতটা সম্ভব ততটা করা হয়েছে, এবং আর ভবিষ্যতে যদি আমরা আরো করতে পারি তাহলে আমরা আরো খুশি হব, আরো খুশি হব। ঠিক আছে? তো আমাদের তো আমরা দেখছি আপনারা যতটা কি যদি করা যায়। আপনাদের যদি বড় হতেন তা আমি পায়ে হাত দিয়ে না, আমাদের এগুলো নমস্কার একদম করতে পারতাম। না 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 না, কিন্তু আমি একদমই না, করে- একদমই না, একদমই না, একদমই না। যদি বড় হতেন আমার, কোনো ভাববেনই না। কিন্তু আমি কিন্তু পা হাত দিয়ে আচ্ছা, নমস্কার চেয়ারটা করতে দেখে না, পারতাম চেয়ারটা না। বলতে কেন, ওখানে কি করতে হবে? ভগবানে আপনারা কিন্তু ভগবান আমার রুটিয়ে, একটা বোন থাকলেও তো আমি ভগবান এরকমই রুটিয়ে চেষ্টা আপনারা করি। এসেছেন। ভগবান বাড়িতে আমার মনে মেয়ে করুন সেটাই, যে আমি আপনার আরেকটা মেয়ে, একটা বোনের জন্য এইটুকুনি করেছি, ব্যাস। কাকু কাকু আপনার সঙ্গে যোগাযোগ তো করবো, আপনার নাম্বারটা একবার বলুন। 90 91 47 60 56। আমরা আসলাম, ভবিষ্যতে আবার আসবো, চেষ্টা করবো আবার আসবো, ঠিক আছে? আপনাদের আমরা যেন যেতে পারি। নিশ্চয়ই 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 নিশ্চয়ই।